আসসালামু আলাইকুম। মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, bKash, নগদ এই ৪টা অ্যাপস কিভাবে আপনার ফোনে একাধিকবার ইনস্টল করবেন এবং ইনস্টল না হলে করণীয় কি সব প্রবলেম সলভ নিয়ে এই ভিডিও। যারা ডাবল অ্যাপস ইউজ করতে গিয়ে নানা ধরনের হয়রানি এবং প্রতারণার শিকার হয়েছেন, আশা করি এই ভিডিও দেখলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না, প্লাস অল অ্যাপস ডাবল করতে পারবেন। প্রিমিয়াম একটা ভিডিও দিচ্ছি, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে দেখে নিন ইনস্টল প্রবলেম। 40% লোকের ফোনে ক্লোন অ্যাপসগুলো ইনস্টল হয় না। যাদের ফোনে ক্লোন অ্যাপস ইনস্টল হয় না তারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। উপরে কর্নার থেকে আপনার লোগোতে ক্লিক করুন, প্লে প্রোটেক্ট অপশন সিলেক্ট করুন, তারপর সেটিং, এই দুটো অপশনই বন্ধ করে দিন। এই দুটো সেটিং মূলত ইলিগাল অ্যাপস ইনস্টলে বাধা প্রদান করে। এটা অন অবস্থায় যদি আপনি ইনস্টল করতে পারেন তাহলে আর এটা অফ করার দরকার নাই, এটা অন রাখা আপনার ফোনের জন্য বেটার। যাই হোক, এবার ইনস্টল করে দেখুন ইনস্টল নিবে। দ্বিতীয় নাম্বার আছে অ্যাপস কালেকশন। মাই রবি, bKash, নগদ এক একটা অ্যাপস ক্লোন করার জন্য আলাদা আলাদা ক্লোনারের দরকার পড়বে। ক্লোনার বা ডাবল করার অ্যাপস আপনি কোথায় পাবেন? ভিডিওর এই অংশকে বলা হয় ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সের এখানে মোর অপশনে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক ওপেন করলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এই ভিডিও চলাকালীন 3টা অংশে মোট 6টা পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ড একসাথে করে এখানে লিখতে হবে। পাসওয়ার্ড সবগুলো ছোট হাতের অক্ষর হবে, কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। 6 ডিজিট পাসওয়ার্ড লেখার পর সাবমিটে ক্লিক করুন। এখানে অল ক্লোনার অ্যাপ ফ্রি ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে গুগল ড্রাইভ এবং ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে বলবে। আপনি গুগল ড্রাইভকে সিলেক্ট করে ওপেন করবেন। আপনার ড্রাইভ না থাকলে ক্রোম ব্রাউজার দিয়েও ওপেন করতে পারেন। কোন মেইল দিয়ে ড্রাইভ ওপেন করবেন তা নির্ধারণ করুন। ব্যাস, ওপেন হয়ে গেছে। এখানে bKash, নগদ, রবি এবং এয়ারটেল এই 3টা ক্লোনার অ্যাপ আছে। আপনার যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসের উপর ক্লিক করে আপনি ডাউনলোড করুন। সকল অ্যাপস আপনাকে এভাবেই ডাউনলোড করতে হবে। এবার দেখে নিন কিভাবে মাই রবি অ্যাপস ক্লোন করবেন বা একাধিকবার ইনস্টল করবেন। ড্রাইভ লিঙ্কে গিয়ে রবি এয়ারটেল ক্লোনারটা ডাউনলোড করুন এবং ইনস্টল কমপ্লিট করুন। তারপর ওপেন করুন। রবি এয়ারটেল ক্লোনার অ্যাপসটা ওপেন হওয়ার পর এরকম বিদঘুটে অন্ধকার একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করুন। তারপর মাই রবি বা মাই এয়ারটেল অ্যাপস সিলেক্ট করে ক্লোনে ক্লিক করলেই অ্যাপ ক্লোন হয়ে যাবে। আমি আরেকবার করি। দেখুন আমার এখানে 2টা অ্যাপ। 1 নাম্বারটা ওপেন করলাম। অ্যাপ ওপেন হতে না হতেই বিরক্তকর অ্যাড আসা শুরু হয়ে গেছে। এটাকে কিভাবে স্কিপ করব? এটাকে ক্রস করে দিন। আঠার মতো লাগছে, যায় না। ওকে, আবার ক্রস করে দিলাম। এত স্যাঁচড়া কেন? আবার ক্রস। ওহ ভাই, ফাইনালি ওপেন হয়ে গেছে। আপনি যদি মাই রবি এয়ারটেল অ্যাপস ভিতর থেকে ইউজ করেন তাহলে বারবার আপনাকে অ্যাড দেখতে হবে এবং এরকম বিরক্ত করবে। অ্যাড দেখা থেকে বাঁচতে অ্যাপসের উপর ক্লিক করে ধরে রাখুন এবং ক্রিয়েট শর্টকাট ক্লিক করুন। অ্যাড, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাই রবি অ্যাপ 2কেও শর্টকাট করে নিচ্ছি। এবার বের হয়ে দেখি আমার এখানে শর্টকাট হয়েছে কিনা। এখানে 2টা মাই রবি অ্যাপস দেখতে পাচ্ছেন, এই দুটাই কিন্তু ক্লোন করা। আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে আর অ্যাড দেখাবে না। এইবার এখানে আপনার নাম্বার দিয়ে সাইন আপ করে নিন। এরকম আসলে ফাঁকা জায়গায় ক্লিক করুন। আশা করি মাই রবি এয়ারটেল অ্যাপস ক্লোন আপনারা বুঝতে পারছেন। এবার দেখে নিন কিভাবে bKash ক্লোন করতে হয় বা একাধিকবার ইনস্টল করতে হয়। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে bKash ক্লোনার অ্যাপটা ডাউনলোড করে নিন। তারপর ইনস্টল করুন। তারপর ওপেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, অ্যালাউ। bKash অ্যাপ ক্লোনার বা ES ক্লোনার অ্যাপটা ওপেন হওয়ার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করুন। bKashের ডান পাশে সবুজ প্লাস চিহ্ন আছে, এইখানে ক্লিক করা মাত্র bKash অ্যাপ ক্লোন হয়ে যাবে। আমি চাচ্ছি আরও ক্লোন করার জন্য, তাহলে প্লাস চিহ্নতে ক্লিক করব এবং এখান থেকেও প্লাস চিহ্নতে ক্লিক করব। আরও কয়েকটা করে নেই। আপনার যে কয়টা লাগে এভাবে আপনি ক্লোন করতে থাকবেন। আপনি চাইলে সবগুলো bKash ক্লোনারের মধ্যে রাখতে পারেন অথবা bKashের উপর ক্লিক করে মাই রবির মতো শর্টকাট করতে পারেন। দেখুন, ডেস্কটপ শর্টকাটের উপর ক্লিক করে অ্যাড করে দিলেই এটা আমার হোম স্ক্রিনে চলে যাবে। আমি সবগুলোর শর্টকাট করে নিচ্ছি। আমি আবার বলতেছি, এটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই, কারণ এটাতে বিরক্তকর কোনো বিজ্ঞাপন আসবে না।
আপনার বোঝার সুবিধার্থে বিকাশের নাম রিনেম করতে পারেন। মডিফাই নেম আইকন এটাতে ক্লিক করলে দেখুন নেম এবং আইকন এডিট করা যাচ্ছে। আমার রবির লাস্ট 65 নাম্বার দিয়ে এটা লগ ইন করবো, তাই এটার নাম দিব বিকাশ 65। সিলেক্ট আইকনে ক্লিক করলে দেখুন অনেকগুলো আইকন দেখা যাবে। এখানে আপনার পছন্দ মতো একটা যে কোনো আইকন বিকাশের সাথে লাগাতে পারেন। আমি আইকন চেঞ্জ করব না, এভাবেই আমি শিওরে ক্লিক করে সেভ করে দিব। এবার আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন আমার 4টা বিকাশই রেডি, তার মধ্যে একটা হলো বিকাশ 65। আপনার ক্লোনকৃত বিকাশ অ্যাপস 2 জায়গায় আছে। দেখুন অ্যাপসের মধ্যে গেলেও পাবেন, আবার অ্যাপসের বাইরেও হোম স্ক্রিনে দেয়া আছে। এবার দেখুন কিভাবে বিকাশে লগ ইন করতে হয়। প্রথমবার লগ ইন করার পর আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। শুধুমাত্র একটা সেটিং ব্যতীত সকল কাজ অরিজিনাল বিকাশ অ্যাপস লগ ইনের মতোই করতে হবে। লগ ইন রেজিস্ট্রেশন, আপনার বিকাশ নাম্বার লিখুন, পরবর্তীতে ক্লিক করুন। আমার নাম্বারে ওটিপি চলে গেছে, কিন্তু সেই ওটিপিটা এখানে বসবে না। দেখুন ওটিপির মেসেজ কিন্তু চলে আসছে, ওটিপিটা এখানে বসেনি। আমি ইচ্ছা করলে এখানে পেস্টও করতে পারতেছি না। এই প্রবলেম সলভের জন্য আপনি বিকাশ অ্যাপ ক্লোনারের উপরে চাপ দিয়ে ধরে রাখুন। এখানে অ্যাপ ইনফরমেশন লেখা আছে, এই লেখাতে টাচ করুন। দেখুন ক্লোনার ইনফরমেশনের মধ্যে আপনি চলে আসছেন। আপনার ফোনে অ্যাপসের উপর ক্লিক করে যদি ইনফরমেশন না পান, তাহলে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে অল অ্যাপ, এক কথায় আপনার ইনস্টল অ্যাপসের মধ্যে যেতে হবে। এখান থেকে বিকাশ ক্লোনারটা খুঁজে বের করুন। দেখুন এখানেও সেম অপশনগুলোই আছে। এই সেটিংসটাকে বলে অ্যাপস ইনফরমেশন। তাহলে আপনি অ্যাপস ইনফরমেশনে দুইভাবে যেতে পারেন। একটা হলো এখান থেকে অ্যাপ ইনফরমেশনে ক্লিক করে, আর একটা হলো সেটিংসে গিয়ে। এবার পারমিশনে ক্লিক করুন। এসএমএস অপশন পারমিশন না থাকায় এসএমএস এর কোড বসতেছে না, তাই এসএমএস অপশনটাকে আমরা পারমিশন করে দিব। একটু নিচে গেলেই দেখুন এসএমএস অপশন আছে, অ্যালাউ করে দিন। ব্যাস কাজ শেষ। এবার আমি কোড পুনরায় পাঠাই। দেখুন এবার কিন্তু কোড আসা মাত্র এখানে বসে গেছে। নিশ্চিত করণে ক্লিক করলে লগ ইনও হয়ে যাচ্ছে। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আপনাকে অবশ্যই সিম 2 এ এই বিকাশ সিমটাকে রাখতে হবে। আপনি সিম 2 এ দিয়ে বিকাশে লগ ইন করার পর আপনি সিম খুলে ফেলুন, তাতে কোনো অসুবিধা নাই। দেখুন আমার রবি সিমটা সিম 2 এ লাগানো আছে। আশা করি বিকাশ ক্লোন আপনারা বুঝতে পারছেন। নগদ কিভাবে ক্লোন করতে হয় এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ভায়োলেশনের কারণে ইউটিউব থেকে ডিলিট করে দিছি। চেয়েছিলাম ক্লোন অ্যাপটাকে ড্রাইভে রাখার জন্য, কিন্তু ক্লোন অ্যাপটা ড্রাইভে আপলোডের পর তাদের টার্মসের ভায়োলেশন ধরতেছে, এই জন্য ড্রাইভেও রাখতে পারতেছি না। ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য সেকেন্ড পার্টে সেফলি নগদ ক্লোনার অ্যাপসটাকে আমি ড্রাইভে আপলোড করব এবং সিম ছাড়া কিভাবে নগদে লগ ইন করবেন এই বিষয়ে কথা বলবো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক বা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।